আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব যে পবিত্র জিলহজ মাস চলতেছে। এই জিলহজ মাসের অনেকগুলো ইবাদত রয়েছে। হজ করা, নফল রোজা রাখা, কুরবানি করা, এরপরে আরও যেই তাসবি তাহলিল যেগুলো আছে ইবাদত বন্দেগী করা। তো এই সমস্ত ইবাদত বন্দেগীর ভিতরে অন্যতম একটি ইবাদত রয়েছে, আমাদের সামনে আসতেছে আর মাত্র এক সপ্তাহ বাকি, সেটা হচ্ছে কুরবানি, পশু কুরবানি করা। তো আমরা জেনে নেই, অনেকে জানি না যে পশু কুরবানি করতে হলে আমার উপর ওয়াজিব হবে কত টাকা থাকলে, অর্থাৎ আমার কত টাকা থাকলে বা কত টাকার সম্পদ থাকলে আমার উপরে কুরবানি ওয়াজিব হবে। এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কুরবানি এমন একটি ইবাদত যে ইবাদত শুরু হয়েছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে স্বপ্ন দেখিয়েছেন, তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো, হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বুঝলেন যে নবীদের স্বপ্ন সবসময় ওহী হয়, সেটা কখনো মিথ্যা হয় না, আর শুধুই স্বপ্ন হয় না, এটা আল্লাহ তাআলার আদেশ। তিনি দেখলেন যে আমার প্রিয় বস্তু তো আমার সন্তান, তিনি তার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন। যখনই ছুরি চালাবেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন এবং তার সন্তানকে তার পাশে রেখে দিলেন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে, আর ওই দুম্বাটা কুরবানি হয়ে গেল। তো এখানে দেখার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলা যে আমার হাবিব, আমার প্রিয় খলিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি আমার হুকুম কতটা অন্তর থেকে পালন করেন। তো কুরবানি শুধুমাত্র একটা পশু জবাইয়ের নামই কুরবানি নয়, আমার অন্তরটা আসলে কতটা সহি, কতটা নিয়াত, যে আল্লাহ তাআলার উপর কতটা আগ্রহ আমার অন্তরটা, এটাই দেখার উদ্দেশ্য মূলত। শুধুমাত্র গোস্ত খাওয়ার নাম কুরবানি হয় না। তো এই জন্য আমরা আজকে জানবো যে কুরবানি কত টাকা থাকলে ওয়াজিব হয় এবং কুরবানির গোস্ত আপনি কিভাবে বিলি করতে পারেন। কুরবানি ওয়াজিব হবে যার উপরে জাকাত ফরজ হয়, তার উপরে কুরবানি ওয়াজিব হয়। অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। তো সর্বনিম্ন 52.5 ভরি রূপা আমরা ধরি, সেটা 1 লাখের উপরে হয় বা সামথিং এমন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এত টাকা অথবা এই পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। টাকার হিসেবে যদি ধরা হয়, তাহলে সেই ক্ষেত্রে 1,10,000 বা 20,000 যদি এরকম থাকে, 1,10,000 বা 20,000 বা 1 লাখের মতো যদি থাকে, কিছু কম বেশি হতে পারে, যদি এমন হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। তো এই জন্য আপনার যদি এতটুকু সম্পদ থাকে, আপনি কুরবানি করবেন। কুরবানির গোস্ত আপনি কিভাবে বিলাবেন? কুরবানির গোস্ত আপনি চাইলে পুরোটা খেতে পারেন, আপনি চাইলে পুরোটা বিলিয়ে দিতে পারেন, আপনি চাইলে অর্ধেক খেতে পারেন, অর্ধেক বিলিয়ে দিতে পারেন। মুস্তাহাব যে নিয়মটা হচ্ছে 3 ভাগ করা, নিজের জন্য 1 ভাগ এবং আত্মীয় স্বজনদের জন্য 1 ভাগ, আর গরিব অসহায় যারা রয়েছে তাদের জন্য 1 ভাগ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছে কুরবানির আগে বড় ফ্রিজ কেনে, বড় গরু কেনে, পশু কেনে, কুরবানি করার পরে সেই পশুর গোস্ত পুরোটাই ফ্রিজে রেখে দেয়, সারা বছর পরে খাবে। আমার আশেপাশে অনেক অসহায় গরিব দরিদ্র রয়েছে। আমরা কি একটু চিন্তা করেছি যে এক টুকরো আমি খাচ্ছি, গরিব অসহায় তারা তো খেতে পারে না কিনে, তাদেরকে আমরা একটু দিতে পারতেছি? তো এটার নাম কুরবানি নয়, বরং মনের পশুটাকে, মনের ইটাকে আপনার কুরবানি করার নামই হচ্ছে মূলত কুরবানি। আপনি, আপনার সম্পদ আছে, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি পশুটা জবাই করেছেন, আপনি নিজেও একটু খান, আপনার আশেপাশে যারা অসহায় গরিব ছোট ছোট বাচ্চা আছে যারা তাকিয়ে থাকে, তাদেরকে আপনি একটু বিলিয়ে দেন আপনার জায়গা থেকে যতটুকু সম্ভব। তো এই জন্য এটার নামই হচ্ছে কুরবানি, যে অন্তর থেকে নিজের পুরোটাকে বিসর্জন দেওয়া। তো আমরা সেই উদ্যোগ নিয়েছি, জানেন, আমাদের আল এহসান রুকিয়া ফাউন্ডেশন থেকে আমরা গত রমজানেও ইফতারের প্যাকেজ দিয়েছি। এইভাবে গরিব দুঃখীর পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। আমার বিশেষ করে যেই দেশে এবং দেশের বাহিরে যে রুগীগুলো রয়েছেন, যারা বিশেষ করে জিন জাদুতে আক্রান্ত, তাদের সুবর্ণ একটা সুযোগ রয়েছে যে এই জানের উপরে যে ক্ষতিটা রয়েছে, এই ক্ষতিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যাতে দূর হয়ে যায়, এই জন্য জানের বদলে একটু সদকা করার নিয়তে আপনারা আমাদের পাশে দাঁড়াতে পারেন। আমরা গরিব অসহায়কে তাদের জন্য চেষ্টা করব এবার কুরবানিতে যতটুকু সম্ভব, খাসি হোক বা গরু হোক, কিনে এক একটা পরিবারকে যতটুকু 1 কেজি হোক 2 কেজি হোক তাদেরকে বিলি করার জন্য এভাবে একটা উদ্যোগ নিয়েছি। আপনি আপনার জায়গা থেকে ভিডিওটি দেখবেন, আপনার যদি সুযোগ হয় আপনি 500 টাকা 1,000 টাকা দান করবেন। আপনার যদি সুযোগ না হয় ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার আশেপাশে যারা দানশীল রয়েছে তাদের মাধ্যমে, যাতে করে একটু একটু করে যদি 50টা পরিবার এগিয়ে আসে, যাদের সম্পদ রয়েছে, 1,000 টাকা করে হলেও 50,000 টাকা ছোট্টখাটো একটা গরু পাওয়া যায়। 50,000 টাকা একটা গরু কিনলেও দেখা যায় 50টা পরিবারকে 1 কেজি করে দিলেও 50টা পরিবারকে দেওয়া যায়।
তো তারা তো আসলে গরিব অসহায়, চাইতে পারে না অনেকে মুখ লজ্জার কারণে। তো সেই জন্য আমরা চেষ্টা করব যে এইবারও কোরবানিতে যাতে অসহায় গরিব দরিদ্র যারা রয়েছেন তাদের মুখে একটু হাসি ফোটাতে যদি চেষ্টা করি, আমরা চাইলেই পারবো ইনশাআল্লাহ। তবে আমি একা পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, যতটুকু সম্ভব আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে বিকাশ নাম্বার, আপনারা এই নাম্বারে যতটুকু সম্ভব এই সাদাকা করতে পারেন। আপনার পক্ষ থেকে আপনার জানের সাদাকা, আপনি চাইলেই বাংলাদেশ যারা দেশের বাইরে রয়েছেন চাইলে গরু এখান থেকে পাঠাতে পারবেন না, কিন্তু আমাদের মাধ্যমে এই ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা চাইলে একটু হলেও সহযোগিতা করতে পারবেন এবং আমরা সঠিকভাবে গরিব অসহায়ের তাদের পাতে একটু হলেও গোস্তের টুকরা যেন আমরা ঈদের দিন দিতে পারি, সেইভাবে আমরা ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 018420400245। আবারও বলছি, আমাদের বিকাশ নাম্বার, বিকাশ পার্সোনাল নাম্বার 018420400245। এছাড়াও দেশের বাইরে থেকে যদি কেউ ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে চান, আমাদের এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সাথে দরকার হয় ভিডিও কলে কথা বলবেন, এরপরে আপনারা আপনাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।